লকডাউনে নিত্যপণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার, কিন্তু নির্দেশনা অমান্য করে রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা হচ্ছে দোকানপাট। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখলেই বন্ধ করে দেয়া হচ্ছে দোকান। টহল শেষে দেখা যায় সেই আগের চিত্র, এ যেন চোর পুলিশের লুকোচুরি খেলা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মোবাইল সার্ভিসিং, জুতা, হার্ডওয়্যার সহ বিভিন্ন দোকানপাট খোলা রয়েছে। কেউ কেউ পুলিশের চোখ ফাঁকি দিতে দোকান আংশিক খোলা রাখছেন। দোকানিরা জানালেন, বাধ্য হয়ে পেটের তাগিদে তারা দোকান খুলছেন। আসলে আমরা তো গরিব মানুষ, এক কথা হলে মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন। আমার দোকান ভাড়া অনেক, যেই পরিমাণ টাকা দোকান ভাড়া, ওই পরিমাণ টাকাটাও যদি মনে করেন কিছু কিছু করে সেল করি, সেক্ষেত্রে আমার অনেক উপকার হবে। 5 দিন পরে আইলাম, এসে একটু খুললে দেখলাম আর কি, চাইছিলাম ওই যে ময়লা টয়লা হয়েছিল একটু ঝাড়তেছে। আমি বাসায় থাকলেও দেখা গেছে কাস্টমার আমাকে ফোন করে বলে দোকানে আসেন, কাজ আছে, বা বাসায় নিয়ে যান। আর বাসায় তো এত কাজ করা সম্ভব হয় না, তাই দোকানে আসতে হইলো। ছিল ওস্তাদ খুলতে বলছে, সেই জন্য খুলছে। আমি তো আমার তো কিছু না। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, কেউ নির্দেশনা অমান্য করে দোকানপাট খুললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বাতিল করা হবে ট্রেড লাইসেন্স। বারবার কিন্তু বলা হচ্ছে জনগণকে, এরপরও কিন্তু জনগণ মানছে না। কিন্তু সরকার একটা নির্ধারণ করে দিয়েছে, এই নির্ধারণের পরে যদি কেউ দোকানপাট খোলা রাখে, এটি আমি কিন্তু তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা অ্যাকশনে যেতেই হবে আমাকে। আপনারা যদি মনে করেন যে না আপনারা বের হবেন, এটিকে আপনারা গ্র্যান্টেড ধরে নিয়েছেন, না বের হলে কোনো অসুবিধা নেই, যেসব দোকানপাট খোলা থাকবে আমার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট যদি যায়, সেই দোকান যদি খোলা থাকে তার ট্রেড লাইসেন্সও কিন্তু আমি ক্যান্সেল করে দেব। লকডাউনের সাময়িক অসুবিধা হলেও পরিস্থিতি মোকাবিলায় সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। সংবাদ প্রকাশ, ঢাকা।